আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো সবসময়ের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আমার ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিও শুরুতে দেখেছিলেন আমরা কোথায় গিয়েছি, মৌলভীবাজার। তো এটা যারা লিবিয়াতে আছেন অনেকেই চিনেন। তো আমরা আরও আগে কয়েকবার গিয়েছিলাম। তো অনেক দিন বেরোয়া হচ্ছিল না, তো ভাবলাম একদিন একটু ঘুরে আসি মৌলভীবাজার থেকে। তো লিবিয়ার অবস্থা তো অত বেশি একটা ভালো না, সবাই জানেন। যাই হোক, আমরা অনেক দিন পর দুইটা বাচ্চাকে নিয়ে বের হলাম। তো ভিতরে ঢোকার সাথে সাথেই দেখেন আমাদের এক বাঙালি ভাই বাচ্চাদের খেলনা ট্রেন চালাচ্ছিল। তা আমরা উঠে পড়লাম। তো এটা ট্রেনের মধ্যে উঠলে পুরা এরিয়াটা দেখা যায়। তা আমি উঠে পড়লাম। তো ভাবলাম একটা ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার ভুলটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখেন এদিকে এরিয়াটা খুবই সুন্দর। তা আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ভ্যানগাজির মধ্যে অনেকটাই শপ আছে, তবে কিছু কিছু বন্ধ, কিছু কিছু খোলা। তা আমরা ভিতরে ঢোকার পরেই কফি নিলাম। কফি নিয়ে ভিতরে একটা পার্কের সিস্টেম আছে, বাচ্চাদের খেলাধুলার সিস্টেম। ওখানে আপনার রেস্টুরেন্টও আছে, চিড়িয়াখানাও আছে। তো আমরা কফি নিয়ে ওখানে বসে খেলাম। তো তার আগে আমরা ট্রেন দিয়ে পুরো এরিয়াটা ঘুরে দেখলাম। খুব সুন্দর এরিয়া, দেখেন কত সুন্দর। তা আমার বাচ্চারা খুব উপভোগ করতেছিল এত সুন্দর একটা খেলনায় চড়ে। তারা পুরা মৌলভীবাজার ভিতরের এটা ঘুরে দেখে ফেললো। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর কারা কারা এই মৌলভীবাজার মলটা চিনেন বা গিয়েছিলেন অবশ্যই জানাবেন। কারণ এই মলের মধ্যে বেশিরভাগই আমাদের বাঙালি ভাইয়েরা কাজ করে। পার্কের মধ্যে এখানে যতগুলো দোকান দেখতেছেন বেশিরভাগই বাঙালি কাজ করে। এখানে কফি শপে গিয়েছিলাম, ওখানেও বাঙালি। এই যে ট্রেনের ড্রাইভারও বাঙালি। এখানে খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা। তো শুক্রবার দিন বেশি মানুষ হয়, আমরা গিয়েছিলাম মঙ্গলবার দিন, অত বেশি মানুষ ছিল না। তো লিবিয়াতে মানুষ বেশিরভাগই শুক্রবার দিন বাচ্চাদের নিয়ে বের হয় ঘোরার জন্য, এক্সট্রা সময় দেয় বাচ্চাদেরকে। আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখেন এই যে আমরা ভিতরের সাইডটা এসে পড়েছি। তো এখানে চিড়িয়াখানা আছে। কফি শেষ করে ভাবলাম একটু চিড়িয়াখানার প্রাণীগুলো দেখি। তো দেখেন এই যে এখানে হরিণ আছে, তো এখানে বাঘ আছে, সিংহ আছে, ঘোড়া আছে, এদিকে হরিণ, গাধা এগুলো আছে। আর এই যে পুরো এরিয়াটা দেখেন। আজকে তো বেশি একটা ভিড় নেই বা মানুষ নেই, কারণ শুক্রবার হলে কোনো খালি পাওয়া যাবে না কোনো চেয়ারেই। তো আমরা এদিন আসলাম, ভাবলাম একটু ঘুরে যাই। বাবার সাথে যাও। দেখেন এই যে আমরা ঘুরে ঘুরে দেখতেছি। তো এখানে অনেক সুন্দর দোলনা আছে। তো আমরা একটু দোল খেয়ে নিলাম মাঝখান দিয়ে। এই যে এগুলো হলো গাদা। সবুজ গাছপালাগুলো দেখলে খুবই ভালো লাগে। আমাদের দেশের কথা মনে পড়ে যায়, খুব মিস করি দেশকে। তো এখানেও অনেকগুলো বাঙালি ভাই ছিল। ওই যে গাছের গায়ে ঢাল কাটতেছে, উনিও বাঙালি। এখানে একটা দোকানও বাঙালির। আর এই যে দেখেন ঘোড়াগুলো খুব সুন্দর সুন্দর ঘোড়া। তো আমার হাজব্যান্ড এদিক দিয়ে ঘোড়াকে চিপস খাওয়াচ্ছে, ঘোড়াও সুন্দর মতো খাচ্ছে। ও দেখেন ভিতরে অনেক সুন্দর পানি পড়ার সিস্টেম। আর এই যে হলো সিংহ মামা, খালি ছুটাছুটি করতেছে এদিক ওদিক। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।